হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটা নতুন ব্লগ আজকে শুরু করতে চলেছি। এখন হচ্ছে সকাল না, এখন বেলা 12টা, সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো এখন আমি বেরোচ্ছি, একটু যাচ্ছি কলকাতায়, মানে আমার মার বাড়িতে। মা জানে না, মাকে আজকে সারপ্রাইজ দেবো। মা জানে মায়ের জামাই যাবে, তো মা নেচে নেচে অনেক রান্নাবান্না করছে। এবার মেয়েকে দেখলে আরও একটু পাগলা হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, আমি বলিনি। যা হোক, একটা কিছু খেয়ে নেবো। খাওয়ার জন্য কি আছে, মাকে একটু দেখতে যাচ্ছি। আমারও খুব মজা হচ্ছে। মামাকে খাইয়ে দাইয়ে রেখে যাচ্ছি। ওকে নিয়ে যেতাম, কিন্তু ছোট তো, জানো যারা মানে হাওড়া থেকে শিয়ালদার দিকে যাও আর গেছো কখনো, জানো যে গঙ্গা পার করতে হয়, ব্রিজটার ওপর দিয়ে যেতে হয়। তো হাওয়াতে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, একটু বড় হলে নিয়ে যাবো। তো সেই জন্য আমরা দুজনেই যাচ্ছি, এই যে মতো। এবার আমরা টোটো ধরি, ধরে স্টেশন যাই, দিয়ে ট্রেন ধরি, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। চলে এসেছি স্টেশনে, ফাঁকা স্টেশনটা, অন্যদিনের মতো অত ভিড় নেই। ঠিক আছে, এবার ওয়েট করি, ট্রেন আসলে উঠবো। ওই লাইনে আছে ডাউন মেমারি হাওড়া লোকাল, শ্রীরামপুর করে উত্তরপাড়া, তারপরে হাওড়া। এটা হচ্ছে মেমারি হাওড়া গ্যালোপিং, এটাতেই উঠবো। বলেইছিলাম এটা গ্যালোপিং, মানে থ্রু ট্রেন, সেই জন্য দাঁড়াবে না সব স্টেশন, উত্তরপাড়া দাঁড়াবে আর একদম ডিরেক্ট হাওড়া। দেখো রিক্সা পেরিয়ে গেল। এটা কন্যাগর স্টেশন বেরোচ্ছে। স্টেশন ছেড়ে দিল। এবার আসছে উত্তরপাড়া স্টেশন, সেখানে দাঁড়াবে বলেই দিয়েছিলাম। ঢুকে গেছে উত্তরপাড়া। এই দাঁড়ালো, একটুখানি ছেড়ে দিল। ঢুকে গেছে বেলুর, এখানেও দাঁড়াবে না। সহায়তা করুন। सुरक्षित यात्रा हेतु रेलवे को सहयोग करें। Tickets to your smart mobile phone using S on mobile app. Save your precious time and await 3% bonus. এই যে লিলুয়া, এখানেও দাঁড়াবে না। এই স্টেশন থেকে একবার একটা ইনসিডেন্ট হয়েছিল। আমি একবার মানে আমার এখন হাজবেন্ড, ওর সাথে আমি বিয়ের আগে যখন দেখা করতে একবার এসেছিলাম, তখন এই লাইনে না এসে আমি ওই পাশে একটা লাইন আছে, ওই পাশে চলে গেছিলাম। ওটা হচ্ছে বেলুর লাইন, মানে বেলুর মঠ। তো ওইটাই একটু আগে বলছিলাম, বেশ ভয়ঙ্কর ছিল সেই দিনটা। একটা কম্পার্টমেন্টে আমি একা, একজন মহিলা ছিলেন, তো গেছিলাম। চলে তো অনেকেই চলে যায় নাকি এরকম ভুলভাল, একসাথে একটা প্যান্ডেল থাকে আর ওই বেলুর মঠ থাকে, তো সেই জন্যই ভুলটা হয়ে গেছিলো আর কি। তো ঠিক আছে, পরে একদিন ভালো করে তোমাদেরকে গল্পটা সময় পেলে আমি শোনাবো। দেখো এই লিলুয়া ছেড়ে গেল, এবার হাওড়া ঢুকবে। টিকিট কাটবে না, দাঁড়িয়ে থাকবে।
পেয়েছি, তারাও ঘুরতে পেয়েছি। তারা বলছে ছেড়ে দাও, আর টিকিট কাটতে হবে না, আমরা উঠে যাবো সবাই, এক কম্পার্টমেন্টে সবাই উঠবো, টিকিট হলে আমরা সবাই বলতে পারবো। 5 মিনিটের ট্রেনটা ছিল। আন্টিটা বলেও দিল, বলছে যে যদি এই ট্রেনটা ছেড়ে যায় আর কিন্তু ট্রেন নেই, একদম ট্রেন থেকে সরবে না সামনে থেকে। আর লিলুয়ায় নেমে যাবে, ওখান থেকে তুমি যেখানে যাও যেতে পারো। এটা ওই 18 সেকেন্ডের সাথে অ্যাড করে দেবো, ওই জন্য করছি। कृपया अपना सामान साथ ले जाना ना भूलें। দেখো হাওড়া ঢুকছে, ওটা একটা কোনো দূরের ট্রেন হবে, ছাড়ছে না যাই না, যাই হোক এটা কি ছাড়ছে না, এটা কার্যে ঢুকবে ভগবান জানে, জানি না, তাহলে বেরোচ্ছে। হ্যাঁ এটাই বললাম, এই যে হাওড়া ঢুকছে। না এই ব্রিজটা পেরোনোর অপেক্ষা, না হলে আর ট্রেন থামে না, তার আগেই যা থামার থামে। আমার ব্রিজটা খুব ভালো লাগে। कृपया अज्ञात व्यक्तियों से खाने की वस्तु ना लें। Therefore, accept any offers from unknown persons. ওয়েদারটা কিরকম বৃষ্টি বৃষ্টি হয়ে গেল। এটা হলো সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেন, ওটা ওই পাশেরটা, ওটা হচ্ছে ওটা কোন লাইনে যায় জানো? সাঁতরাগাছি। না মানে এখান দিয়ে যেটা ফার্স্ট স্টেশন কি পড়ে? টিকিয়াপাড়া। আচ্ছা ওই লাইনে ট্রেন এটা দেখালাম, যেটা আর এটা তো আর এটা আমাদের বাড়ি মানে শ্রীরামপুর যাচ্ছে, এটা যাচ্ছে না, এটাও কাছেরেই যাবে। ফাঁকা ট্রেনটা দেখো। ট্রেনগুলো না সব নতুন, মানে কালারগুলো সব চেঞ্জ করেছে, তো সব সাদা আর ভায়োলেটে করেছে, পুরো নতুন ট্রেনগুলো দেখো, চকচক করছে একদম। কতদিন থাকবে এরকম ভগবান জানে। এই আর একটা ব্রিজ, এই যে হাওড়া ঢুকছে, প্ল্যাটফর্ম দেখা গেছে একটা। কি আনন্দ আমার হচ্ছে, আমি কলকাতায় এসেছি, মায়ের কাছে এসেছি, খুব আনন্দ হচ্ছে আমার। কতক্ষণ এবার বাড়ি যাবো এটাই মনে হচ্ছে। কি আর মাকে সারপ্রাইজ দেবো। ঠিক আছে চলো নেমে নি। ও কতদিন পর, প্রায় 6-7 মাস পর এলাম। 6-7 মাস না তো, প্রায় 1 বছরের উপরে আমি স্টেশনে আসিনি। আমি এর আগে এসেছিলাম গাড়িতে মামকে নিয়ে, কিন্তু 1 বছর 1.5 বছর হয়ে গেল আমি হাওড়া আসিনি, অনেক দিন পর এলাম, ভালো লাগছে। অনেক কিছু বেশ নতুনত্ব করেছে। এই গোল গোলগুলো কি আমি বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে লাইট হবে। ঠিক আছে, যদি বিকেলবেলা সন্ধে হয়, যদি জলে, তাহলে তোমাদের দেখাবো এটা কি। চারিদিকে অনেক ফুড প্লাজা করেছে, এইগুলো সব ভেঙে দিয়েছিল, আবার নতুন করে হয়েছে। দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে, অত দূরে যাচ্ছি না, ওই যে ওয়ানজিনিস, তারপর আরো কিছু হয়েছে। এবার বেরোবো স্টেশন থেকে, বাসে উঠে গেছি, 28-এ উঠলাম, 44-এ ভিড় ছিল।
বছর ধরে দাঁড়িয়ে আছে। অবাক জিনিস একটা, শুধু মাঝে মাঝে একটু রেনোভেট করা হয়, সারাই করা হয়, সেই জন্য আছে। আর পানির পিকটা একেবারে নিষিদ্ধ করা আছে যে তাতে ফাইন হবে, সেই জন্য একটু কম দেখছি ব্রিজের গায়ে। তবে ওই পাশে যে রেলিংটা রয়েছে গঙ্গার দিকে, ওইখানে তো ভর্তি। আসলে কলকাতা এতটাই জনবহুল যে এখানে কিছু করা যায় না, কিছু অতটা মানে ঠিকভাবে কন্ট্রোল করা এখানে সম্ভব হয় না, এই আসল কথা। আর যতটা পারে ততটা করে, দেখেই বোঝা যাচ্ছে। হলুদ ট্যাক্সি কলকাতায় এলেই দেখা যায়, খুব ভালো লাগে। আর আমাদের বাইরের দিকেও দেখতে পাই খুব একটা, কেউ হয়তো যায় এদিক ওদিক থেকে যায়। কিন্তু জগন্নাথ মন্দির এখন বন্ধ, এটা দেখাতে পারলাম না। আর এখানে যা বিক্রি হয় সবই, দোকানটা সব নিরামিষ। আর এটা হলো বড়বাজার মার্কেট, যারা চেনো তারা জানো। এখানে সব কিছু খুব সস্তা, খাবার দাবার থেকে শুরু করে জামা কাপড় সব খুব সস্তা। তবে আমি এত বছর এখানে থেকেও আমি খুব একটা আসিনি বড়বাজার কখনো, কারণ আমাদের শিয়ালদাতেই এরকমই সস্তাতেই পাওয়া যায়, তাই আর এখানে আসার প্রয়োজন পড়েনি। এইটা দেখো, সব কিছু পাওয়া যায় এখানে, বিস্কুট, চানাচুর, নিমকি, যা চাও, ঝুড়ি ভাজা, খুব সস্তা আমি শুনেছি এই দোকানটায়। জামা কাপড়ের মার্কেটগুলো আচ্ছা, মেছোয়া ফলের মার্কেট, খুব সস্তা ফল এখানে। এই যে ফলের দোকান দেখো, আদি মোহন কাঞ্চিলাল কলেজ স্ট্রিটের শাখাটা এটা। আমার স্ট্রিট, পুরবী ক্রসিং। এই যে আমি নেমে গেছি, আমার বাড়ির রাস্তা। এখন আমি মা বাড়িতে চলে এসেছি, জামাই খেতে বসেছে। এই যে কি কি রান্না আছে, এখানে আছে স্যালাড, লেবু, এখানে আছে শসা, ভাত, পেঁয়াজ দিয়ে, এখানে আছে মূলো দিয়ে, দেরাদুন রাইস করেছে আবার, শীতের ডাল, এটা আছে আলু ভাজা, আর চিকেনটা আছে বাইরে, ওটা আমি নিয়ে আসছি। ও মাছও আছে, মাছ আমি খাবো, চিকেন তো আমি খাই না, তাই জন্য মাছ করেছে আমার জন্য। তো চলো তোমাদের ওগুলো দেখিয়ে দেবো। এই যে চিকেনটা, এটা হচ্ছে একদম লাল লাল সুন্দর চিকেনটা হয়েছে। দেখো এটা হচ্ছে ভেটকি মাছ, ভেটকি মাছ না, আর মাছ কষা কষা করে ঝোল। এটা মা আমার জন্য করেনি, মানে আমি আসবো তো সারপ্রাইজ ছিল, তো মা করেছিল, মা বলে তাহলে এটাই খেয়ে নি, ভালোই হয়েছে, আমি করেছি। মাংসও করেছে, আবার মাছও করেছে। শ্বশুর বাড়িতে খায় না? হ্যাঁ, শ্বশুর বাড়িতে এটা খায় না, জানি না কোনো একটা কি কারণে, কে একটা নাকি শরীর খারাপ হয়েছিল, কে এই জন্য কিছুতে খেতে দেয় না। তো ভালোই হয়েছে, অনেক দিন পর আমি এবার খাবো আজকে আর মাছ দিয়ে ভাত। চলো খেয়ে নিই। এই যে বেরিয়ে গেলাম, খেয়ে দিয়ে মায়ের সাথে একটু গল্প করে, বেশি কথা থাকতে পারলাম না, মা আমাকে একটু বায়না করছে, তো বেরিয়ে গেলাম। এখন 3টে বেজে গেছে, তো এই যে এখান থেকে এখন বাস ধরবো, ধরে হাওড়া। এইটা উঠে গেলাম বাসে। এইসব রাস্তাগুলো আমার অনেক চেনা রাস্তা, যখন আসি আনন্দ লাগে, আর যখন চলে যাই তখন একটু খারাপ লাগে, দুঃখ হয়। কিছু করার নেই, এটাই জীবন, জীবনধারা এভাবেই চলে। আবার আসবো।
কলেজের সামনে সুরেন্দ্রনাথ কলেজ। এই যে এটা ওমেন্সটা, আর এই গ্রিনটা হচ্ছে কোয়েটটা। দেখো এখানে এই বিয়ের কার্ডের দোকানগুলো খুব সস্তা আমার বাড়ির সামনে, জানো সবাই মোটামুটি। এই যে দেখো কত বিয়ের কার্ডের দোকান, একদম লাইন দিয়ে। এখান থেকে শুরু হয় কলেজ স্ট্রিট অব্দি অনেক দোকান আছে। দেখো দেখো লাইন দিয়ে দোকান। রাস্তাটা কলেজ স্ট্রিট যায়, আগে অনেক গিয়েছি ওই রাস্তাটায়। এই সোজা যে রাস্তাটা চলে গেছে। দেখো এখানেও দেখো কাঠের দোকান। এই রাস্তাটা সোজা বউবাজার যায়। অনেকদিন পর কলকাতায় এসেছি, তাই জন্য আমাকে অনেক ঘোরাচ্ছে আর কি, কলকাতা ঘোরাচ্ছে বাস। তো এসেছিলাম এমজি রোড দিয়ে, ওখানে কোনো কারণে একটা নো এন্ট্রি হয়ে গেছে, তাই বাস এই দিক দিয়ে ঘুরে সেন্ট্রাল দিয়ে যাবে। এই রাস্তাও অনেক দিন পর এলাম, আগে খুব আসা হতো এই রাস্তাতে। শ্রদ্ধানন্দ পার্ক বলে একটা পার্ক আছে, ওখানে খুব আসা হতো। এটা হচ্ছে ডাফিন হসপিটাল, লেডি ডাফিন, আর ওটা একটা বাজার, এখানে আমার মা বাজার করে, স্কটল্যান্ড বাজারটার নাম। এই যে বউবাজার ঢুকে গেছি, অনেক দিন পর এলাম বউবাজার, বিয়ের পরে অনেক দিন পর এলাম। না, বিয়ের পরে এসেছিলাম ভাইয়ের বিয়ের গয়না কিনতে, মানে আমার দেওরের। তো তারপরে এই এলাম। দেখো বউবাজার মানেই সোনার দোকান, জানো সবাই। আমার সাথে সাথে তোমরা মোটামুটি বেশ অনেকটাই কলকাতার অনেকটা জায়গায় ঘুরছো। ভাইটা একটা খুব সুন্দর নতুন করেছে, দেখো দুর্গা ঠাকুরের, সুন্দর করেছে ওটা। এই কলকাতার হাতে টানা রিক্সা দেখিয়ে দিলাম তোমাদের, দেখা যায় এখন খুব কম। ওখানে দেখলাম দুর্গা, আর এখানে দেখো কি সুন্দর রাধা কৃষ্ণটা। দেখো লালবাজার চলে এসেছি, লালবাজার দিয়েই ঘুরে যাবে, ওই জন্য একটু ঘুরপাত হয়ে যায় লালবাজার দিয়ে, তবে বাসটা ভালোই যাচ্ছে। এটা হচ্ছে মহাকরণ মেট্রো স্টেশন করেছে। ফুলের মার্কেট, ফুল অনেক সস্তা এখানে। এবার পরন্ত বিকেলের ভাঙা ব্রিজ, সুন্দর লাগছে দেখো গঙ্গাটা। ওই যে দূরে হাওড়া স্টেশন দেখা যাচ্ছে। চলো এবার নামবো, ট্রেনে উঠবো। চলে এসেছি, এটা শ্যাওড়াফুলি ছিল। ঠিক আছে চলো, এইটা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।